ভিডিও ভাইরাল করতে কপি কন্টেন্ট নয়, নিজের একমাত্র তৈরি করা কন্টেন্ট দিয়েই ভাইরাল হতে পারেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? বাসায় মেহমান আসবে, তাই কয়েক রকমের আইটেম আমি তৈরি করব। এজন্য অনেকগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি এবং সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি কুচি কুচি করে নিব। আর পেঁয়াজ কিন্তু রান্নার কাজে অনেক বেশি লাগে। আর কম পেঁয়াজে কিন্তু রান্না করা হয় না, যেমন মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও, রোস্ট, এগুলো কিন্তু অনেক পেঁয়াজ লাগে। আমি গরুর মাংস রান্না করছি, আর এর জন্য আগে থেকে মাংসটা একটু কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা কাটা ছিল না, তো ভাবলাম মাংস একটু কষানো হোক আর অন্যদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো একটু কষানো হয়ে গিয়েছে, হালকা করে কষিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ একটু গোল গোল করে কেটে নিয়েছি, বড় বড় কাটলে করে কেটে নিয়েছি, কারণ গরুর মাংসে পেঁয়াজ একটু বড় সাইজ থাকলেও সমস্যা নেই, গলে যায়, কারণ গরুর মাংস তো অনেক জাল খায়। এই তো সব মশলা মেখে আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে আমি একটু মেখে দিয়ে তারপর রান্নাতে চলে যাব। আর গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে দারুণ মজার হয়। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি, কপি কন্টেন্ট নয়, নিজের ব্যক্তিগত কন্টেন্ট দিয়েই ভাইরাল হতে পারবেন। একমাত্র ভালো কন্টেন্ট দিয়েই ফেসবুকে কিন্তু টিকে থাকা যায়। কপি কন্টেন্ট করে কিন্তু আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। সাময়িক যদিও অনেক ভিউ হয়, অনেক আর্নিংও করা যায়, কিন্তু এটা কিন্তু বেশি দিন টিকে না। তো কপি কন্টেন্ট নয়, নিজের ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, অরিজিনাল কন্টেন্ট দিন, যেটা দিয়ে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন। 3 বছর হলো পেজ খুলেছি, একটা পেজের মনিটাইজেশন সেট আপ করেছি এবং এই পেজটা থেকে ভিডিও করছি। এটা হচ্ছে নতুন পেজ, বেশি দিনের নয়, তাও কিন্তু অল্প ফলোয়ার, মাসাল্লাহ, ভিউ কিন্তু মোটামুটি হয়। কারণ এখানে হচ্ছে আমি কোনো মিউজিক অ্যাড করি না, অন্য কারো কন্টেন্ট কপি করে আমি আপলোড করি না। আমার নিজের ব্যক্তিগত যে রান্নাগুলো আমি করে থাকি সেটাই এখানে আপলোড করে থাকি। আমি আলাদা আলাদা 2টা পেজের জন্য আলাদা আলাদা ভিডিও করে থাকি এবং এর মধ্যে আমি অন্য কারো থেকে কপি করে চুরি করে নেওয়া ভিডিও আমার পেজে আপলোড দেই না। আর ভাইরাল হতে পারি আর না পারি, নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়েই যাব। দেখি ফেসবুক থেকে কি পাই, আর হয়তো হেরে যাব, না হলে জিতে যাব, দুটোর যে কোনো তো একটা হবে। তার জন্য কিন্তু ধৈর্য ধরে আছি, আর ধৈর্য ধরে আছি জন্যই হচ্ছে এ পর্যন্ত এসেছি। এই তো মেহমান চলে এসেছে বলতে আমার মেয়েরা, এগুলো বোনের মেয়েরা, তো খুব মজা করছে। তো আমি ওভাবে একটু ভিডিও শুট করে নিলাম। কেউ শুয়ে আছে, কেউ মজা করছে, সবাই চলে এসেছে। আর অন্য অন্য রান্না আমি শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়। রোস্ট করে নিয়েছি, গরুর মাংস রান্না করে নিয়েছি। তো এখানে আমি টিকিয়া তৈরি করব। তো টিকিয়াও সব গোল পাকিয়ে নিয়েছি। অন্যদিকে পোলাওটা আমার রান্না কমপ্লিট, আর ঝরঝরা করে রান্না করে নিয়েছি। আর রান্নার শেষে একটু ঘি দিয়ে দিয়েছি। পোলাওতে তো ঘি না দিলে জমবেই না, যেহেতু রোস্ট থাকবে। রোস্ট আর পোলাও কিন্তু একটু ঘি দিলে অন্যরকম স্বাদ হয়। তো এখন আমি টিকিয়াগুলো ভেজে নিব। সবগুলো সুন্দর করে আগে থেকে গোল পাকিয়ে নিয়েছিলাম। খুব ব্যস্ত সময় আজকে কেটেছে, আর দ্রুতই কাজ শেষ করেছি যেহেতু সবাই চলে এসেছে। আর টিকিয়াগুলো একটু শেষের দিকে ভেজে নিয়েছি, কারণ গরম গরম মচমচে অবস্থায় খেলে কিন্তু বেশি ভালো হয়। আর এজন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। স্মেলটা কিন্তু দারুণ এসেছে, সত্যি বলতে খুবই মজার হয়েছিল। বাচ্চারা তো খেয়ে খুব প্রশংসা করেছে যে আমার তৈরি করা টিকিয়া নাকি অনেক মজা হয়েছে। আসলে মাংস একটু বাটতে হয়, কষ্ট হওয়ার কারণে এই রেসিপিটা আমি খুব কম করে থাকি, কারণ আমার গ্রাইন্ডার নেই। আর হচ্ছে গ্রাইন্ডার থাকলে হয় কি, মাংসটা কিমা করতে সুবিধা হয়। তো হাতে বেটে নেওয়া নিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু খুব মজা হয়। যে কোনো অটো মেশিন থেকে হাতে বেটে নেওয়ার স্বাদই কিন্তু অন্যরকম মজার। তো আমি এক এক করে সব টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে কিন্তু আমি 2-1টা খেয়েও ফেলেছি, কিন্তু খুবই মচমচে হয়েছিল। ফাইনালি সব রান্না কমপ্লিট, বিদায় দিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।